বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হঠাৎ এসব লক্ষণগুলো শুরু হলে বুঝবেন আপনার সময় বদলাতে চলেছে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে পরিবর্তন কখন আসে তা আমরা কেউ আগেই নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু আশ্চর্যজনকভাবে বড় কোনো পরিবর্তনের আগে আল্লাহ তাআলা মানুষের ভেতর ও চারপাশে কিছু নীরব সংকেত পাঠাতে শুরু করেন। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম। যদি না মন খোলা থাকে, হৃদয় জাগ্রত না থাকে, তাহলে মানুষ বুঝতেই পারে না। অনেকেই বলে, জানি না কেন হঠাৎ করে মনটা বদলে যাচ্ছে, আগের মতো আর সব কিছু ভালো লাগে না, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিছু একটা ঘটতে চলেছে। এই অনুভূতিগুলো কাকতালীয় নয়, এগুলোই ইঙ্গিত দেয় আপনার সময় বদলাতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সময় বদলানোর আগে কি কি লক্ষণ দেখা দেয়, কেন এই লক্ষণগুলো শুরু হয়, এসব লক্ষণ শুরু হলে আমাদের করণীয় কি, কিভাবে এই পরিবর্তনকে নিজের পক্ষে কাজে লাগাবেন। চলুন ধীরে ধীরে গভীরে যাই। ১. হঠাৎ একাকিত্ব ভালো লাগতে শুরু করা। সময় বদলানোর সবচেয়ে প্রথম লক্ষণগুলোর একটি হল একাকিত্ব ভালো লাগা। আগে যেখানে আপনি মানুষের ভিড়, আড্ডা, গল্পে আনন্দ পেতেন, হঠাৎ সেখানে মন বসছে না, নিজের সঙ্গে একা থাকতে ইচ্ছে করছে। এটা কোনো ডিপ্রেশন নয়, বরং এটা হলো ভেতরের প্রস্তুতি। আল্লাহ যখন কাউকে নতুন পথে নিতে চান, তিনি প্রথমে তাকে ভিড় থেকে সরিয়ে দেন, কারণ ভিড়ের মধ্যে মানুষ নিজের আওয়াজ শুনতে পায় না, একাকিত্বেই মানুষ নিজের হৃদয়ের কথা শোনে। ২. আগের পছন্দগুলো আর আনন্দ দেয় না। একসময় যেসব জিনিস ছাড়া আপনি থাকতে পারতেন না, হঠাৎ সেগুলোই ফিকে লাগছে। পছন্দের গান, প্রিয় জায়গা, মানুষ, বিনোদন, সব কিছুতেই যেন স্বাদ নেই। এটা আল্লাহর একটি বিশেষ রহমত, কারণ তিনি আপনাকে বোঝাতে চান, এগুলো দিয়ে তোমার সামনে যা আসছে তা পূরণ হবে না। পুরনো জিনিসের প্রতি আকর্ষণ কমে যাওয়ার মানে নতুন কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ৩. মন অস্থির হলেও হৃদয় অদ্ভুতভাবে শান্ত। সময় বদলানোর আগে মানুষ প্রায়ই বলে, মাথার ভেতর অনেক চিন্তা, কিন্তু মনটা অদ্ভুতভাবে শান্ত। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। চিন্তা আসছে কারণ পরিবর্তনের আগে মস্তিষ্ক ভবিষ্যৎ নিয়ে প্রস্তুতি নেয়, আর শান্তি আসছে কারণ আত্মা জানে আল্লাহ নিয়ন্ত্রণে আছেন। এই অবস্থায় মানুষ বাহ্যিকভাবে অস্থির হলেও ভেতরে ভেতরে সে নিরাপদ থাকে। দুনিয়াবি বিষয়ে আগ্রহ কমে যাওয়া। হঠাৎ করে লক্ষ্য করবেন, অপ্রয়োজনীয় তর্ক ভালো লাগে না, মানুষের বাহাবাহা গুরুত্বহীন মনে হয়, অহংকারের জায়গাগুলো বিরক্তিকর লাগে। আপনার মন চাইছে অর্থপূর্ণ কিছু। এই লক্ষণ প্রমাণ করে আপনার আত্মা আর নিচুমানের জিনিসে সন্তুষ্ট নয়। আল্লাহ যখন কাউকে উন্নত পর্যায়ে নিতে চান, তিনি তার রুচি পরিবর্তন করে দেন। ৫. অতীতের ভুলগুলো বেশি মনে পড়তে শুরু করা। সময় বদলানোর আগে মানুষ হঠাৎ করে নিজের পুরনো ভুল, অবহেলা, গুনাহ, অন্যের কষ্ট দেওয়া এসব বেশি করে মনে করতে থাকে। এটা কোনো শাস্তি নয়, এটা হলো পরিষ্কারের সুযোগ। নতুন অধ্যায় শুরু করার আগে আল্লাহ চান আপনি হালকা হয়ে যান। অনুতাপ, তওবা, আত্মসমালোচনা, এসব দিয়েই হৃদয় পরিষ্কার হয়। ৬. অপ্রত্যাশিত বাধা ও দেরি শুরু হওয়া। আপনি যেটা খুব চাচ্ছিলেন, হঠাৎ সেটাই আটকে যাচ্ছে। কাজ আটকে যাচ্ছে, সম্পর্ক থেমে যাচ্ছে, পরিকল্পনা বারবার ভেঙে যাচ্ছে। অনেকে এখানে হতাশ হয়ে পড়ে, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় দেরি মানেই অস্বীকার নয়, বরং ভালো কিছুর প্রস্তুতি। আল্লাহ জানেন আপনি এখন যা চাইছেন তা আপনার ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়। ৭. ইবাদতের প্রতি হালকা টান অনুভব করা। সময় বদলানোর আগে মানুষ হঠাৎ দোয়া করতে ইচ্ছে করে, আল্লাহকে ডাকতে মন চায়, নামাজে মন বসতে শুরু করে। হতে পারে আগের চেয়ে খুব বেশি না, কিন্তু ভেতর থেকে একটা ডাক আসে। এই ডাকটাই সবচেয়ে বড় ইশারা, কারণ যার সময় বদলাতে চলেছে, আল্লাহ আগে তার সাথে সম্পর্কটা মজবুত করেন। ৮. অল্পতেই চোখ ভিজে যায়। আপনি খেয়াল করবেন, কোনো কথা শুনে, কোনো গল্পে, কোনো আয়াতে চোখ ভিজে যাচ্ছে। এটা দুর্বলতা নয়,
এটা হলো হৃদয়ের নরম হয়ে যাওয়া। নরম হৃদয়ই পরিবর্তন গ্রহণ করতে পারে, কঠিন হৃদয় পারে না। নয়, পুরনো মানুষজন ধীরে ধীরে দূরে সরে যায়। সময় বদলানোর আরেকটি কঠিন কিন্তু সত্য লক্ষণ হল কিছু মানুষ হঠাৎ আর আপনার জীবনে মানায় না। কথা কমে যায়, দূরত্ব বাড়ে, সম্পর্ক ফিকে হয়। এটা কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়, কারণ নতুন পথে যেতে গেলে সবাইকে সঙ্গে নেওয়া যায় না। 10, মনে হয় আমি এর জন্যে তৈরি হচ্ছি। সবচেয়ে শেষ ও সবচেয়ে গভীর লক্ষণ, ভেতর থেকে একটা অনুভূতি আসে, আমি জানি না কি আসছে, কিন্তু আমি প্রস্তুত হচ্ছি। এই অনুভূতি মিথ্যা নয়, এটা আত্মার ভাষা। এই লক্ষণগুলো শুরু হলে কি করবেন? 1, তাড়াহুড়ো করবেন না। 2, অভিযোগ কমান। 3, ইবাদত বাড়ান। 4, নিজেকে পরিষ্কার করুন। 5, ধৈর্য ধরুন। মনে রাখবেন, আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে উপরে তোলেন না। তিনি আগে ভেতরটা বদলান, তারপর বাইরের সময় বদলায়। প্রিয় বন্ধু, যদি আপনার জীবনে এই লক্ষণগুলোর কয়েকটি একসাথে শুরু হয়ে থাকে, তাহলে ভয় পাবেন না। এটা ধ্বংসের নয়, এটা রূপান্তরের শুরু। হয়তো আপনি এখন বুঝছেন না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, ওই সময়টাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আল্লাহ যেন আপনাকে এই পরিবর্তনের সময় সঠিক সিদ্ধান্ত, অটল ধৈর্য আর অন্তরের শান্তি দান করেন। আমিন। হঠাৎ এসব লক্ষণগুলো শুরু হলে বুঝবেন আপনার সময় বদলাতে চলেছে। সময় বদলানোর আগের নীরব পরীক্ষাগুলো। অনেকেই ভাবে সময় বদলানো মানেই হঠাৎ সুখ, স্বস্তি, সফলতা। কিন্তু সত্যটা একটু ভিন্ন। সময় বদলানোর আগে জীবন প্রায় কঠিন হয়ে যায়, কারণ আল্লাহ আগে মানুষকে পরীক্ষার ভেতর দিয়ে পরিশুদ্ধ করেন, তারপর তাকে নতুন সময়ের উপযুক্ত বানান। এই পর্বে আমরা জানব সময় বদলানোর আগে যেসব গভীর ও কঠিন লক্ষণ দেখা দেয়, যেগুলো মানুষ সাধারণত ভুল বোঝে। 11, হঠাৎ সবকিছু ভারী মনে হতে শুরু করে। এক সময় দেখবেন দায়িত্ব ভারী লাগছে, কথা বলা কষ্টকর লাগছে, হাসিটাও যেন জোর করে করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন না। এর মানে কি? এর মানে আপনি আর হালকা জিনিসে সন্তুষ্ট নন। আপনার কাঁধে বড় কিছুর ওজন আসছে। আল্লাহ যাকে বড় দায়িত্ব দিতে চান, তার কাঁধ আগে শক্ত করেন। 12, মানুষ আপনাকে ভুল বোঝা শুরু করে। সময় বদলানোর আগের খুব পরিচিত লক্ষণ। আপনাকে সবাই ভুল বুঝতে শুরু করে। আপনার নীরবতাকে অহংকার ভাবে, আপনার দূরে থাকাকে অবহেলা ভাবে, আপনার পরিবর্তনকে নাটক ভাবে। কষ্ট লাগে, তাই না? কিন্তু মনে রাখবেন, যে পরিবর্তনের পথে হাঁটে তাকে সবাই বোঝে না। নবী রাসূলরাও এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়েই গেছেন। 13, নিজের উপর সন্দেহ আসা শুরু হয়। সময় বদলানোর আগে মানুষ হঠাৎ ভাবতে শুরু করে, আমি কি পারব? আমি কি যোগ্য? আমি কি ভুল পথে আছি? এই প্রশ্নগুলো দুর্বলতার নয়, বরং সচেতনতার লক্ষণ। কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করে, সেই নিজেকে সংশোধন করতে পারে। আল্লাহ অহংকারী নয়, ভেবে চিন্তেকারী বান্দাকেই উন্নত করেন। 14, ছোট ছোট বিষয়েও চোখ খুলে যায়। আগে যেগুলো এড়িয়ে যেতেন, হঠাৎ সেগুলো চোখে পড়তে শুরু করে। মানুষের ভণ্ডামি, সম্পর্কের স্বার্থপরতা, কথার ভেতরের ফাঁক। এতে আপনার মন ভারী হয়, কিন্তু এটাও রহমত। কারণ চোখ না খুললে মানুষ ভুল জায়গায় আটকে থাকে। 15, অল্পে মন ভরে না। সময় বদলানোর আগে আরেকটি স্পষ্ট লক্ষণ, আপনি আর অল্পে তৃপ্ত হন না। অল্প সম্মানে মন ভরে না, অল্প স্বপ্নে শান্তি আসে না, অল্প অর্জনে তৃপ্তি হয় না। এটা লোভ নয়, এটা আত্মার উচ্চাকাঙ্ক্ষা। আল্লাহ আপনার ভেতরে বড় স্বপ্ন ঢেলে দিচ্ছেন, কারণ তিনি আপনাকে ছোট রাখবেন না। 16,
হঠাৎ পুরনো অভ্যাস ভাঙতে শুরু করে। কিছু অভ্যাস যেগুলো একসময় আপনার অংশ ছিল, হঠাৎ সেগুলো ছাড়তে ইচ্ছে করে। অকারণ কথা, সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় সম্পর্ক, এটা জোর করে নয়, ভেতর থেকেই আসে। এটাই প্রকৃত পরিবর্তন। 17 ধৈর্যের সীমা বারবার পরীক্ষা হয়। সময় বদলানোর আগের সবচেয়ে কঠিন অংশ ধৈর্যের পরীক্ষা। একটার পর একটা অপেক্ষা, নীরবতা, সহ্য, না বলা, সব মিলিয়ে মনে হয় আর কত। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় দরজাটা খোলে ঠিক শেষ ধৈর্যের মুহূর্তে। 18 হঠাৎ দুনিয়া খুব অস্থায়ী মনে হয়। একদিন হঠাৎ মনে হয় এই সব কিছু তো চিরস্থায়ী নয়। এই অনুভূতি ভয়ঙ্কর না, বরং মুক্তিদায়ক। কারণ যে দুনিয়াকে সাময়িক ভাবে, সে হারলেও ভেঙে পড়ে না। 19 কাউকে না বলেই অনেক কিছু সহ্য করা শুরু করেন। আগে যা বলতেন, এখন চুপচাপ সহ্য করেন। কারণ আপনি দুর্বল না, আপনি পরিণত হচ্ছেন। সব যুদ্ধ চিৎকার করে জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবতায় জেতা হয়। 20 ভিতরে ভিতরে আপনি বদলে যাচ্ছেন, কিন্তু বাইরের ফল আসেনি। এই অবস্থাটা সবচেয়ে বিভ্রান্তিকর। আপনি জানেন আপনি আগের মতো নেই, কিন্তু সফলতা আসেনি, মানুষ বদলায়নি, পরিস্থিতি একই। এখানেই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু সত্য হল, ভেতরের পরিবর্তনই আসল বিজয়। বাইরের ফল সময় নিয়ে আসে। এই সময়টা এলে কি করা সবচেয়ে জরুরি? নিজেকে তাড়াহুড়ো করবেন না, কারো সাথে তুলনা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, নীরব উন্নতিতে বিশ্বাস রাখুন। প্রতিদিন একটু করে ভালো হন। প্রিয় বন্ধু, যদি আপনি এখন এই পর্যায়ে থাকেন, যেখানে সব কিছু অস্পষ্ট, মন ভারী, পথ অচেনা, তাহলে ভয় পাবেন না। আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছেন। আল্লাহ কখনো বান্দাকে ভাঙেন না, তিনি গড়ার আগে ছেঁটে নেন। হঠাৎ এই সব লক্ষণগুলো শুরু হলে বুঝবেন আপনার সময় বদলাতে চলেছে। রূপান্তরের শেষ ধাপ ও আল্লাহর সুসংবাদ। সময় বদলানোর সবচেয়ে আশ্চর্য দিকটা হল, এর শেষ অংশটাই হয় সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে নীরব, সবচেয়ে ভুল বোঝাবুঝির। এই জায়গাতেই অধিকাংশ মানুষ মনে করে সব শেষ হয়ে গেল। কিন্তু বাস্তবে এখান থেকেই আল্লাহর সাহায্য নেমে আসে। 21 হঠাৎ করে সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। এই ধাপে এসে অনেকেই ভাবে, আর কিছু চাই না, সব ছেড়ে শান্তিতে থাকতে চাই। এটা হাল ছেড়ে দেওয়া নয়, এটা হলো আত্মার আত্মসমর্পণ। যখন মানুষ বুঝে যায় সে নিজের শক্তিতে কিছুই করতে পারে না, তখনই আল্লাহর শক্তি কাজ শুরু করে। 22 দোয়ার ভাষা বদলে যায়। আগে দোয়া করতেন, এটা দিন, ওটা দিন। এখন দোয়া হয়, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করুন। এই দোয়া খুব সাধারণ মনে হলেও এটাই সবচেয়ে শক্তিশালী দোয়া, কারণ এখানে থাকে পূর্ণ ভরসা। 23 যেটা হারিয়েছেন সেটার জন্য আর তেমন কষ্ট হয় না। সময় বদলানোর এক আশ্চর্য লক্ষণ। যেটা একসময় ভেঙে দিয়েছিল, এখন সেটার কথা ভাবলেও বুক কাঁপে না। এর মানে আপনি ভুলে যাননি, আপনি মুক্ত হয়েছেন। আল্লাহ ক্ষত শুকিয়ে দিয়েছেন। 24 হঠাৎ সাহায্য এমন জায়গা থেকে আসে যেখানে আশা ছিল না। এই পর্যায়ে এসে আল্লাহ এমনভাবে সাহায্য করেন, অচেনা মানুষের মাধ্যমে, হঠাৎ সুযোগ দিয়ে, অপ্রত্যাশিত সমাধান এনে। এটা কাকতাল নয়, এটাই প্রমাণ আল্লাহ নীরবে আপনার পক্ষে কাজ করছিলেন। 25 ছোট সাফল্য বড় শান্তি দেয়। সময় বদলানোর শেষ ধাপে ছোট একটা ভালো খবর, ছোট একটা অগ্রগতি, মন ভরে যায়। কারণ আপনার আত্মা এখন কৃতজ্ঞ হতে শিখেছে। কৃতজ্ঞ হৃদয়েই
বড় নেয়ামত আসে। ২৬ নিজের মূল্য নতুনভাবে বুঝতে শুরু করেন। আগে হয়তো নিজেকে কম ভাবতেন, মানুষের কথায় ভেঙে পড়তেন, এখন বুঝতে পারেন আমি আল্লাহর বান্দা, আমার মূল্য আছে। এই আত্মমর্যাদাই আপনাকে নতুন সময়ের উপযুক্ত করে তোলে। ২৭ যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো এখন সহজ লাগে। ভয়ের জায়গাগুলো আর আগের মতো ভয় দেখায় না, কারণ আপনি ভিতরে ভিতরে শক্ত হয়েছেন। পরিস্থিতি বদলায়নি, আপনি বদলেছেন। ২৮ নতুন দরজা খুলতে শুরু করে, কিন্তু আপনি তাড়াহুড়ো করেন না। সময় বদলানোর পর সুযোগ আসে, কিন্তু আপনি আর আগের মতো লাফিয়ে পড়েন না। আপনি বেছে নেন, কারণ আপনি এখন জানেন সব দরজাই আপনার জন্য নয়। ২৯ আপনি আর সবার মতো হতে চান না। এই ধাপে এসে সবচেয়ে সুন্দর পরিবর্তনটা ঘটে। আপনি নিজের জায়গায় স্বস্তি খুঁজে পান। তুলনা নেই, হিংসা নেই, অস্থিরতা নেই। আপনি জানেন আপনার পথ আলাদা। ৩০ ভিতর থেকে দৃঢ় বিশ্বাস আসে, আল্লাহ আমার সাথে আছেন। এই বিশ্বাস কোনো স্লোগান না, এটা অনুভূতি। ঝড় এলেও মন কাঁপে না, কারণ ভিতরে ভিতরে জানেন আপনি একা নন। এই সময়টা এলে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়: ১ অহংকার নয়, কৃতজ্ঞতা ধরে রাখুন। ২ দুয়া ছাড়বেন না। ৩ ধৈর্যের জায়গা ধরে রাখুন। ৪ যা হারিয়েছেন সেটাই ফিরে তাকাবেন না। ৫ যা পাচ্ছেন সেটার দায়িত্ব নিন। সবচেয়ে বড় সুসংবাদ: যদি আপনি একাকিত্ব, ভুল বোঝাবুঝি, অপেক্ষা, নীরব সংগ্রাম সব পেরিয়ে এই পর্যায়ে এসে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে পরীক্ষা করতে নয়, উন্নত করতে নিয়ে এসেছেন। আপনার সময় বদলাচ্ছে মানে আপনার পরিচয়, আপনার দায়িত্ব, আপনার প্রভাব সব বদলাবে। প্রিয় বন্ধু, আপনি হয়তো এই যাত্রার সময় কাঁদেননি, কিন্তু আপনি অনেক কিছু হারিয়েছেন। আপনি হয়তো চিৎকার করেননি, কিন্তু আপনি অনেক যুদ্ধ জিতেছেন। আর ঠিক এই কারণেই আপনি নতুন সময়ের যোগ্য। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারাহ। আল্লাহ যেন আপনার এই বদলে যাওয়া সময়কে কল্যাণ, শান্তি ও বরকতে ভরে দেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার নূরে স্থায়ী করো। মৃত্যু পর্যন্ত আমাদের আলোর পথ থেকে সরিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।